السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وتشمعت من جونا যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
আমারি প্রাণে শিশুর বাজে রসূল শুয়ে আছে যে আমি যে আমারি প্রাণে শিশুর বাজে রসূল শুয়ে আছে যে আমি যে আমাকে সেটাই তুমি নিয়ে যাও না আমাকে সেটাই তুমি নিয়ে যাও না ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسیم جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন গত 2 জুমা থেকে আলোচনার বিষয়বস্তু ছিল মৃত্যু তার ধারাবাহিকতায় এই জুমাতে আলোচনা করব মৃত্যুর যন্ত্রণা নিয়ে মৃত্যুর যন্ত্রণা কেমন সেই বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। সম্মানিত হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা কেমন? এই মৃত্যুর যন্ত্রণা থেকে দুনিয়ার যত জানওয়ালা মাখলুকাত আছেন, কেউ এই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাবে না। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না। সবাইকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা কেমন? এই বিষয়ে সূরা কফের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা হলো সত্যি সত্যি চলে আসবে, এটি মৃত্যুর যন্ত্রণা। এমন নয় যে আসবে না। এই মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি সবার কাছে চলে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা সেই মৃত্যু যেই মৃত্যু থেকে আমরা আপনারা সবাই পালিয়ে বেড়াই। এটা সেই মৃত্যু। সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াত থেকে 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মৃত্যুর যাত্রীদেরকে কেউ আটকে রাখতে পারবে না। যত চেষ্টা করা হোক না কেন, তাকে আটকে রাখার জন্য তাকে আটকে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। মৃত্যুর পথের যাত্রীদেরকে তোমরা কেউ আটকে রাখতে পারবে না। যখন মানুষের মৃত্যু চলে আসে, প্রাণ উষ্ঠাগত হয়, প্রাণ চলে যাবে এমন অবস্থা যখন হয়ে যায়, তখন মৃত্যুর পথের যাত্রীকে কেউ আটকে রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মৃত্যুর পথের যাত্রীরা তাদের প্রাণ যখন বের হয়ে যাবে, এমন সময় তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবে, কিছু করতে পারবে না। তোমরা শুধু চেয়ে চেয়ে তাদের দিকে দেখবে, কেউ কিছু করতে পারবে না। وأنتم حينئذ تنظرون। আমার আল্লাহ বলেন, তোমরা চেয়েছি দেখবে মৃত্যুর পথের যাত্রীদেরকে। শুধু তাকিয়ে থাকবা যে দেখবা যে তার যে সাকরাত চলতেছে, তার যে কি কষ্ট হচ্ছে, এটা তোমরা চেয়ে দেখবা যে কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ। আল্লাহ বলেন,
এবং তোমাদের চেয়ে আমি তাদের নিকটবর্তী। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করার সময় হয়ে যায়, তার চতুর্দিকে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই বসে পড়ে না। সেই বলে আত্মীয় স্বজনদেরকে বলে, সন্তানদেরকে বলে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু কি দাও, পানি দাও, আমার এমন কেন হচ্ছে, আমার বুকে ব্যথা, মাথায় ব্যথা, আমার খুব কষ্ট হচ্ছে। এরকম যখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তোমাদের চেয়ে, তোমরা তো তার পাশে বসছো, তোমাদের চেয়ে আমি আল্লাহ তাদের নিকট বর্তী, যা তোমরা দেখো না। ওয়া আনতুম লা তুবসিরুন, তোমরা দেখো। অর্থাৎ আমি আল্লাহ মৃত্যুর পথের যাত্রীর অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা আমাকে দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর সূরা কিয়ামত 26 থেকে 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আমার আল্লাহ বলেন, মৃত্যুর পথের যাত্রীদেরকে তোমরা কিছুতে আটকিয়ে রাখতে পারবে না। সাবধান, প্রাণ যখন উষ্ঠাগত। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, তার প্রাণ যখন বের হবে এমন অবস্থা হয়ে যায়, তখন ওয়াকিলা মান রাক, তখন তার আশেপাশে চতুর্দিক থেকে সবাই বলবে, তার আশেপাশে যারা বসে আছে তারা বলবে, যার ফুৎকারী কোথায়, যার ফুৎকারী কোথায়, ডাক্তার কোথায়, তাড়াতাড়ি নিয়ে আসো, যার ফুৎকারীকে নিয়ে আসো, ডাক্তারকে তাড়াতাড়ি নিয়ে আসো, কবিরাজকে তাড়াতাড়ি নিয়ে আসো, ওনাকে একটু জানতে বলো, ওনাকে একটু ডাক্তার দেখতে হবে, ডাক্তার দেখাতে হবে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। তার আশেপাশ থেকে সবাই এভাবে বলবে। আল্লাহ বলেন, ওয়াকিলা মান রাক, তার আশেপাশের লোকজন কি বলবে, ডাক্তারদেরকে কোথায়, ডাক্তাররা কোথায়, কবিরাজ কোথায়, তাদেরকে নিয়ে এসো। কেন? মৃত্যুর পথের যাত্রীকে জাগতে হবে, তাকে দেখতে হবে, তাকে বাঁচানোর জন্য, মৃত্যুর পথের যাত্রীকে বাঁচানোর জন্য তারা ডাক্তার খুঁজবে, কবিরাজকে খুঁজবে, যার ফুৎকারীদেরকে খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্না আন্নাহুল ফিরাক, তখন মৃত্যুর পথের যাত্রী বিশ্বাস করবে, যার সাকরাত শুরু হবে সেই তখন বুঝতে পারবে, সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এই দুনিয়া থেকে সেই বিচ্ছিন্ন হয়ে যাবে, এই দুনিয়ার ভিতরে সেই আর থাকতে পারবে না, দুনিয়ার মজা সে আর নিতে পারবে না, দুনিয়ার স্বাদ সে আর নিতে পারবে না, আত্মীয় স্বজনদের সাথে আর থাকতে পারবে না, আত্মীয় স্বজনদেরকে ছেড়ে, সন্তানদেরকে ছেড়ে, প্রাণপ্রিয় স্ত্রীদেরকে ছেড়ে, প্রাণপ্রিয় সন্তানদেরকে ছেড়ে, প্রাণপ্রিয় মা বাবাকে ছেড়ে তাকে চলে যেতে হবে। সেই তখন বুঝতে পারবে
আমি আর এই দুনিয়ার মধ্যে আমার আত্মীয় স্বজনদের সাথে থাকতে পারবো না। তখন তার বুঝে আসে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই কথাটা তার বুঝে আসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসসাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর পথের যাত্রীর পায়ের নলা একটা আরেকটার সাথে জড়িয়ে যাবে, একটা আরেকটার সাথে লাগিয়ে যাবে। যার মৃত্যু হবে, মৃত্যুর আগে যখন তার সাকরাত চলা আরম্ভ করবে, মৃত্যুর ফেরেশতারা মালাকুল মউত যখন আসবে, মানুষের কাছে যখন মালাকুল মউত আসবে, ওই মৃত্যু পথের যাত্রীর একটি নলা, পায়ের একটি নলা আর একটি নলার সাথে লেগে যাবে, জড়িয়ে পড়বে। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। সেই দিন সকলের যাত্রা হবে তোমার প্রতিপালকের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। অর্থাৎ তোমাকে, আমাকে, আপনাকে সেই দিন সবাইকে আমাদের রবের নিকট আমাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, আর থাকা যাবে না। কেউ থাকতে চাইলেও থাকা যাবে না, সবাইকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সবাইকে নিয়ে যাওয়া হবে। তাহলে ইমানদারের কাছেও মৃত্যুর যন্ত্রণা হবে। মৃত্যুর যন্ত্রণা ইমানদারের কাছে কেমন হবে? মৃত্যুর যন্ত্রণা ইমানদারেরও হবে, তবে মৃত্যুর যন্ত্রণা ইমানদারের কেমন হবে? আর কাফিরের কাছে মৃত্যুর যন্ত্রণা হবে, কাফিরের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে তিনি ওফাত করবেন, বিদায় নেবেন, চলে যাবেন, যেই দিন আমাদের নবী দুনিয়ার জীবন থেকে, পৃথিবী থেকে বিদায় নেবেন, ওই দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ ফরমা। খুবই অসুস্থ ছিল, আমাদের নবী অসুস্থ অবস্থায় ছিল। একবার হুশ আরেকবার বেহুশ, একবার হুশ আরেকবার বেহুশ, এমন অবস্থায় আমার নবী। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে একটা চাদর দিয়ে আমি আমার নবীর পুরো শরীরটা আমি আবৃত করে রাখলাম, ডেকে রাখলাম। একটা চাদর দিয়ে আমার নবীকে ডেকে রাখলাম। আমি হঠাৎ দেখি ওই চাদরের ভিতরে আমার নবী হাতকে একবার এভাবে গোটায়, আরেকবার এভাবে লম্বা করে হাত, পা একবার গোটায়, আরেকবার পাকে লম্বা করে ওই চাদরের ভিতরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার হাত গোটাই, আরেকবার নবীজি হাত মোবারক লম্বা করে, একবার পা মোবারক গোটায়, আরেকবার পা মোবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করে, এভাবে করে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের উপর থেকে চাদরটা যখন সরে তিনি দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো আমার নবীর শরীরের মধ্যে পশম ছিল, প্রত্যেকটা
পশমের গোড়ায় গোড়ায় গাম দেওয়া আরম্ভ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন চাদরটা উঠালাম আমার নবীর শরীর মুবারকের উপর থেকে, তখন দেখি মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর শরীর মুবারকের মধ্যে যতগুলি পশম মুবারক আছে, প্রত্যেকটা পশম মুবারকের গোড়া থেকে আমার নবীর শরীর দিয়ে কি বের হচ্ছে? গাম বের হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ওগো মা ফাতেমা, দেখো দরজার বাহিরে কে যেন বারবার আমাকে সালাম দিচ্ছেন, আমাকে বারবার সালাম দিচ্ছে। দরজার বাহিরে দেখো কে যেন আমাকে বারবার সালাম দিচ্ছে, আমাকে বারবার সালাম দিচ্ছে, আমার কাছ থেকে পারমিশন চাই, আমার কাছ থেকে অনুমতি চাই, একটু দেখো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকানোর পর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেউ মালাকুল মউতকে দেখতে পারবে না। মালাকুল মউত যার কাছে আসে সেই দেখতে পারে, অন্য কেউ মালাকুল মউতকে দেখতে পায় না। কিন্তু আমার নবীজি বললেন, ও মা ফাতেমা, দরজার মধ্যে কে যেন এসেছে, একটু দেখো। আমার কাছে সালামের মাধ্যমে পারমিশন চাই, সালাম দিয়ে আমার কাছে পারমিশন চাই, অনুমতি চাই আমার ঘরে ঢোকার জন্য। যেই এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই মালাকুল মউত আজরাইল, তুমি প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, তুমি আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। তুমি যদি প্রকাশিত না হও, ফাতেমা যদি তোমাকে না দেখে, তাহলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এই জন্য ও মালাকুল মউত আজরাইল, তুমি কি হয়ে যাও? প্রকাশিত হয়ে যাও, আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। সাথে সাথে মালাকুল মউত প্রকাশিত হয়ে গেলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি দেখেন একজন মানুষ, তার হাতগুলো কেমন যেন, তার মাথার চোখগুলো বড় বড়, তার পুরা শরীর কাপড় দিয়ে ঢাকা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন মানুষ আমি কোনোদিন আব্বা, ওগো আমার আব্বা, এমন কোন মানুষ মক্কাও দেখি নাই, মদিনাও এমন কোন মানুষ দেখি নাই। মক্কা এবং মদিনার মানুষের চেহারার সাথে, আকৃতির সাথে তার আকৃতির কোনো মিল নাই, তার আকৃতি মিলে না, এমন আকৃতির একজন মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আম্মা জান, এমন মানুষ আমি কোনোদিন, ওগো আব্বা জান, এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির তখন মাথা মোবারক খুব ব্যথা করে, আমার নবীজির বুক মোবারক খুব ব্যথা করে। এত কষ্টের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাদা মালাকুল মউত হাদা হাদিমুল লাজ্জাতি ইয়ানিল মউত।
আমার নবী বলেন তিনি হলেন মালাকুল মউত। তিনি হলেন মালাকুল মউত। দুনিয়ার সমস্ত স্বাদ আনন্দ ধ্বংসকারী সেই হলো মালাকুল মউত। মা সেই মালাকুল মউত হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বা, এই মুহূর্তে তিনি কেন এসেছেন? আপনি কয়েক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, তিনি তো আসেন নাই, আজকে তিনি কেন এসেছেন? আমার বুঝে আসছে আপনাকে সে নিয়ে যাবে, আপনাকে সে নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য সে এসেছে। আমি ফাতেমা তাকে ঘরে ঢোকার জন্য পারমিশন দেব না, অনুমতি আমি দেব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মা, না না, তাকে পারমিশন যদি না দাও, তিনি পারমিশন নিয়ে পারমিশন ছাড়া ঘরে ঢুকে জান বের করার জন্য, রূহ বের করার জন্য, আত্মা বের করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিয়ে রেখেছেন। কেউ যদি তাকে পারমিশন না দেয়, তাকে যদি পারমিশন না দেয়, অনুমতি না দেয়, সে ঢুকে যাবে ঘরের ভিতরে, ঢুকে জান কবজা করবে। তার কারো কাছ থেকে পারমিশন লাগে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানের জন্য, আমার মর্যাদার জন্য তাকে বারবার পারমিশন নেওয়ার জন্য তাকে বলেছেন। এই জন্য তিনি আমাকে বারবার আমার কাছ থেকে পারমিশন চায় আমার ঘরে ঢোকার জন্য। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বাজান, আপনি যদি চলে যান আমি কার কাছে যাব? আমি কার কাছে থাকব? আমি ফাতেমা কার কাছে থাকবো? আপনি যদি চলে যান, দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আমি ফাতেমা কার কাছে থাকবো? আমার হাসান হুসাইন কার কাছে গিয়ে খেলা করবে? আমার হাসান হুসাইন কার কাছে যাবে? আমি তাকে পারমিশন দেব না, তাকে আমি ঘরের ভিতরে ঢুকতে দেব না। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, তাকে ফিরিয়ে রাখা যাবে না, তাকে ফিরিয়ে রাখা যাবে না, সে অবশ্যই ঢুকবে, তাকে অনুমতি দিয়ে দাও। এরপর তাকে জানিয়ে দাও, তাকে অনুমতি দিয়ে দাও ঘরে ঢোকার জন্য। সাথে সাথে হযরত মালাকুল মউত ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি থাকতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবেন। আর যদি আপনি যদি রফিকুল আলার সাথে আপনি যদি দেখা করতে চান, আপনি যদি সাক্ষাৎ করতে চান, তাহলে আমার সাথে নিয়ে আপনাকে নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মালাকুল মউত, তুমি অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো, আমি যাব কি যাব না এখন বলবো না, তুমি অপেক্ষা করো। হাত্তা ইয়াতিয়ানিল জিবরাইল, জিবরিল আমার কাছে আসুক। জিবরিল আমার কাছে আসা পর্যন্ত তুমি কি করো? অপেক্ষা করো। এরপর জিবরিল এসে গেলেন। এসে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। এই কথা যখন হযরত জিবরিল বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিলেন যে জিবরিল আমাকে ইঙ্গিত দিয়েছেন আমাকে চলে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝে গেলেন আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর নবী বুঝে গেলেন। বুঝার পরে এবার নবীজি কাঁদেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান্না করেন কেন? আপনি কাঁদেন কেন? কি কারণে আপনি কাঁদেন? ফাতেমার জন্য কাঁদেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার মাধ্যমে ফাতেমাকে জান্নাতের সর্দানি বানায় দিয়েছেন, মহিলাদের সর্দানি বানায় দিয়েছেন। আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বলেন, না না, আমি ফাতেমার জন্য কান্না করি না। জিবরিল আমিন বলেন, তাহলে হাসান হোসেনের জন্য কান্না করেন। হাসান হোসেনকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সমস্ত যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন আপনার মাধ্যমে। আপনি আবার কান্না করেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না জিবরিল, আমি হাসান হোসেনের জন্য আমি কান্না করি না, আমি ফাতেমার জন্য কান্না করি না, হাসান হোসেনের জন্য আমি কান্না করি না। ও ভাই জিবরিল, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমি কান্না করি কার জন্য? আমার গুনাহগার উম্মতের জন্য। আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, তখন আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এই জন্য আমি কান্না করি। আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে নিবে? সেই জন্য আমি কান্না করি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কান্না করতে হবে না। আপনি যখন দুনিয়ার জমিন থেকে, পৃথিবী থেকে যখন আপনার ওফাত হয়ে যাবে, তখন আপনার উম্মতের দরুদের এবং সালামের সওয়াবগুলো নাম ঠিকানা সহ আপনার উম্মতকে আমি জিবরিল এবং আরেক দল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, যারা আপনার রওজায় গিয়ে দরুদ এবং সালাম আপনার উম্মতের নাম ঠিকানা সহ গিয়ে আপনার কাছে পৌঁছে দেবে। আমার নবী বলেন, না না জিবরিল, আমার কাছে দরুদ পৌঁছাবে না পৌঁছাবে, এটার জন্য আমি কান্না করি না। ওগো জিবরিল, আমি আমার উম্মতের জন্য কান্না করি কেন জানো? আমি এই জন্য কান্না করি, আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমার উপর কোরআন নাযিলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো রাসূল, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি গজব দেব না, আমি আযাব দিয়ে তাদেরকে শেষ করে দেব না। যেহেতু আপনি সেখানে আছেন, আপনি সেখানে আছেন, আমি তাদেরকে কি দেব না? গজব দেব না, আযাব দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এই কথাটা বলেছেন, ও জিবরিল, আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? এই জন্য আমি কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিলকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল, তুমি বলে দাও আমার বন্ধুকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে বলে দাও কান্না বন্ধ করার জন্য। তিনি যেন চোখের পানি মুছে ফেলেন। তিনি যখন চোখের পানি মুছে ফেলেন, আমি আল্লাহ, আনা কাফিলুম মিনহুম, আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে চোখের পানি মুছে ফেলতে বলো। এবার নবীজি মালাকুল মউতকে ডাক দিয়ে বললেন, মালাকুল মউত আসো। মালাকুল মউত আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে আসার পর মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, এবার শুরু করো তুমি তোমার কাজ, তুমি এবার শুরু করো তোমার কাজ শুরু করো।
মালাকুল মউত ঢুকে যখন আমার নবীর সিনা মুবারকের উপর তার হাতটা রাখলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত, তুমি তোমার যে হাতটা আমার বুকের উপরে তুমি রেখেছ, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার সিনার উপরে তুমি রেখেছ। মৃত্যুর যন্ত্রণা কি এমন হয়? মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি কাবজি রূহিহি, নবীজির রূহ বের করবে এমন সময় নবীজি বললেন, ও মালাকুল মউত, আমার মনে হয় উহুদের পাহাড়টা আমার সিনার উপরে তুমি বসিয়ে দিয়েছো। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, এত সহজে আর কারোরও আমি বের করি না, এত সহজে আমি আর কারো আত্মা বের করি নাই। এর চেয়ে হাজার গুণ কঠিন ভাবে আমি জান কবজ করি, কিন্তু শুধু আপনি নবীর দিকে এত সহজ করে আপনার জান মোবারক, রূহ মোবারকটা আমি বের করতেছি। নবীজি একবার পানির পাত্রের ভিতরে হাত ঢুকাই, হাত ঢুকিয়ে ওই হাতটা মুখের মধ্যে মুছে, শরীরের মধ্যে মুছে, হাতটা পানির পাত্রের মধ্যে ঢুকাই, আর ওখান থেকে হাতটা নিয়ে মুখের উপর এবং শরীরের উপর মুছে আমার নবী হাতটা এভাবে মুছতে মুছতে আর নবীজি বলেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মৃত্যু বুঝি এত কষ্ট, মৃত্যু বুঝি এত কষ্ট? আমার নবী বলেন, মৃত্যু বুঝি এত কষ্ট? মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু বকর, তোমার সাকরাত যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতাকে তোমার কাছে পাঠাবেন। ওই ফেরেশতা তোমার কানে গিয়ে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, তোমার কানে কানে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন। তিনি তোমার কানের কাছে গিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন। আর নেককাররা, যারা নেককার, তাদেরকে ফেরেশতারা গিয়ে সালাম দিবেন, বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দীদেরকে গিয়ে বলো আমি আল্লাহ তাদেরকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নেককারদেরকে, মুমিনদেরকে কি দেন? মৃত্যুর আগে আগে সালাম পাঠান। কি পাঠান? সালাম পাঠিয়ে দেন। ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদেরকে গিয়ে বলল আমি আল্লাহ তাদেরকে সালাম দিয়েছি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠান। এরপর মুমিনদের সামনে জান্নাত থেকে এভাবে তুলে ধরেন, জান্নাত থেকে এভাবে মুমিনদের সামনে, চোখের সামনে জান্নাত থেকে এভাবে তুলে ধরবেন। এবার মুমিন জান্নাতের এদিকে দেখবে, আর জান্নাতের ভিতরে হুররা নাচানাচি করবে, এগুলো দেখবে মুমিনরা। হুরদের নাচানাচিগুলো দেখবে, জান্নাতের বড় বড় বিশাল বিশাল বাগানগুলো দেখবে। ওই বাগানগুলো দেখে দেখে তারা মুমিনরা আনন্দিত হয়ে যাবে। আনন্দিত হতে হতে এই আনন্দ অবস্থায় কোন পাকে এই প্রাণ পাখিটা ফেরেশতারা বের করে নিয়ে যাবেন। খবরও থাকবে না মুমিনের। সুবহানাল্লাহ। মুমিনের কোনো খবরও থাকবে না। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তোমার কানের কাছে গিয়ে ফেরেশতারা কোরআন তেলাওয়াত করবে।
কোন আয়াত তেলাওয়াত করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়ে আল্লাহর নবী বলেন, এই আয়াতটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়ে ফেরেশতারা তেলাওয়াত করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটি, এই কোরআনের সূরা ফজরের এই আয়াতটি ফেরেশতারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের পাশে গিয়ে তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেন, এই আয়াতটি যখন তেলাওয়াত করবেন ফেরেশতারা গিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো, হে প্রশান্ত মন তুমি বের হয়ে আসো, ইরজি আসো আসো, ইরজি আসো। কোথায় যাব? প্রাণ বলে কোথায় যাব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরজি ইলা রাব্বিকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা রাব্বিকি, তোমার রবের দিকে বের হয়ে আসো, তোমার রবের দিকে আসো। প্রাণ পাখিটাকে বলবে ইলা রাব্বিকি, তোমার রবের দিকে আসো। কোন অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াতাম মারদিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। সুবহানাল্লাহ। কোন অবস্থায়? এমন অবস্থায় যে অবস্থায় তুমি আল্লাহর উপর রাজি, আল্লাহ তোমার উপর রাজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন অবস্থায় এরপর ফেরেশতারা বলবেন, হে আত্মা ফিরে আসো, ফিরে আসো, হে আত্মা ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহ তৈরি জান্নাতের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। তোমরা কোন দিকে আসো? আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এটা হলো নেককার এবং মুমিনদের আত্মা যখন বাইর করবে ফেরেশতারা এভাবে করে বের করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে, মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মাউতি সাকারাত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মৃত্যুর খুব যন্ত্রণা, মৃত্যুর খুব যন্ত্রণা। আমার নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আয়েশা রে, মৃত্যু বড় যন্ত্রণা, মৃত্যু খুব যন্ত্রণা, মৃত্যুর খুব যন্ত্রণা। ইন্না লিল মাউতি সাকারাত। এই কথা বলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাবা ইয়াদাহু, উপরের দিকে হাতটা উঠালেন, উপরের দিকে হাত উঠালেন। উপরের দিকে হাত উঠার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হাত উপরের দিকে উঠালেন, আবার পড়তে লাগলেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা। আমি শ্রেষ্ঠ বন্ধুর সাথে দেখা করতে আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবীর শ্রেষ্ঠ বন্ধু কে? আমার আল্লাহ। আমার নবীর শ্রেষ্ঠ বন্ধু কে? আমার আল্লাহ। আমি শ্রেষ্ঠ বন্ধুর সাথে দেখা করতে আমি চলে যাচ্ছি। এই কথা বলতে বলতে ওয়ামালাত ইয়াদাহু, আস্তে আস্তে আমার নবীর হাত মুবারকটা উপরের দিক থেকে এভাবে নিচে পড়ে গেলেন। এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সবাইকে মৃত্যুর যন্ত্রণা
বুক করতে হবে, মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে মুমিনের মৃত্যু কিভাবে বের করা হয়, মুমিনদের মৃত্যুর যন্ত্রণা কিভাবে হয়, এই কথাটা আমি আপনাদের কাছে সামনে বললাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিরদের, বেঈমানদের, ফাফাসারদের মৃত্যুর যন্ত্রণা কেমন হয়। ফাফাসারদের মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কাফের ও গুনাহগারের মৃত্যু ভয়াবহ দৃশ্যটা কেমন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, যখন ফেরেশতারা তাদের আত্মা বাইর করে, এই অবস্থায়, কোন অবস্থায়, যারা নিজেদের উপর জুলুম করেছিল, ফাফাসার করেছিল, অন্যায় করেছিল, বেঈমান ছিল, কুফরি করেছিল, কাফের ছিল, ঈমান গ্রহণ করে নাই, কোরআন মানে নাই, কোরআনের আইন মানে নাই, নবী মানে নাই, নবীর শরীয়ত মানে নাই, এমন অবস্থা যখন তাদের অবস্থা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু। কিরকম? তখন তারা বয়ে আত্মসমর্পণ করবে, আর তারা বলবে, আমরা কোনো মন্দ কাজ করি নাই, আমরা কোনো মন্দ কাজ করি নাই। বালা ইন্নাল্লাহ আলিমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হ্যাঁ নিশ্চয় সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন, যা তোমরা করতে। তোমরা যত কিছু বলো না কেন, আমরা কিছু করি নাই, আমরা জুলুম করি নাই, আমরা মানুষ হত্যা করি নাই, ফাফাসার করি নাই, আমরা কুফরি করি নাই, তোমরা যত, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছেন। সূরা নামের 93 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি যদি কাফেরদেরকে দেখতেন, কাফেরদের অবস্থা যদি আপনি দেখতেন, মৃত্যুর যন্ত্রণা তারা কিভাবে ছটফট করতেন, মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করতেন, আপনি যদি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের ডানাগুলো মেলে বলতো, উখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাগুলো বের করে দাও, আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। ফেরেশতারা তাদের বলবে, আত্মা বের করে দাও, তোমাদেরকে আজকে লাঞ্ছনার শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে আজকে লাঞ্ছনা কর শাস্তি দে, তাড়াতাড়ি বাইর কর আত্মা, আত্মা তাড়াতাড়ি বের করে দে, তোদেরকে আজকে লাঞ্ছনা কর শাস্তি দেওয়া হবে, যেহেতু তোরা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলছস, আল্লাহর আইন মানুষ নাই, আল্লাহর কথা মানুষ নাই, নবীর শরীয়ত মানুষ নাই, নবীর তরিকত মানুষ নাই, নবীকে মানুষ নাই, দুনিয়ার মধ্যে কুফরি করছস, দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছস, দুনিয়ার মধ্যে জুলুম করছস মানুষের উপর, দুনিয়ার মধ্যে ফাফাসার করছস, দুনিয়ার মধ্যে এমন এমন বেবিচার করছস, জেনা করছস, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এই ব্যাপারে বারবার সতর্ক করেছিল, মৃত্যুর ব্যাপারে তোদেরকে বারবার সতর্ক করেছিল কোরআনের মাধ্যমে, তোরা কিন্তু শুনুস নাই, তোরা আল্লাহর কথাগুলো নিজেকে তোরা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিস আল্লাহর কথাগুলোকে। আয় বাইর হ, তোদেরকে আজকে লাঞ্ছনা কর শাস্তি দেব। এরপর
ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এগুলোর ব্যাপারে আর তোমরা আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে অহংকার করো। অহংকার করে বলতে এগুলো এন উজুরল হদিরে হদে উজুরল এনে হদিন মেহরাবত বহব উজুরল তো হনা হামনেই তো হদিরি মৃত্যুর যন্ত্রণা এলেব মৃত্যু এলেব মৃত্যুগত হস্ত এলেব হদিন উজুরল হদিরি। উজুরল হদিন কি আল্লাহর কোরআনের আয়াত। তো উজুর হলো আল্লাহর কোরআনের আয়াত পরিবারই হয়, আর অন্য হলো হদিন এন উজুর হলো হদিরি। ইন সত্য নয়, সঠিক নয়, ইন সঠিক নয়, বাস্তব নয়। অন্য হলো হদিন, বাস্তব নয়। আল্লাহ রাব্বুল আলামিন হদ ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, তোরা আমার আয়াত সমূহকে নিয়ে অহংকার করছিস, অস্বীকার করছিস তোরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, তোমরা আমার কাছে তোমাদেরকে আসতে হবে যেভাবে আমি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছি একা একা। আচ্ছা, আমরা মায়ের গর্ভ থেকে যখন আসছিলাম দুনিয়ার জমিনে এসেছি, তখন কি আমরা জোড়া জোড়া এসেছি নাকি একা একা এসেছি? মাঝে মধ্যে একটা হয়, এটা কি বলে যে 2 সন্তান একসাথে হয়, 3 সন্তান একসাথে হয়, এগুলো কি বলে যে হ্যাঁ যজ্ঞে আর কেন কি হয় জমজ 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 জমজ। এটা আল্লাহর কুদরত, এটা কি আল্লাহর কুদরত। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, আমি তোমাদেরকে পাঠাইছি দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠাইছি একা একা। আমার কাছে তোমাদেরকে আসতে হবে একা একা, আমার কাছে তোমাদেরকে আসতে হবে কি একা একা। তোমরা সবাই আমার কাছে আসবে একা একা, সাথে কেউ আসবে না। তো সাথে কি যাবে? সাথে আসবে তোমাদের আমলনামাগুলো। সুবহানাল্লাহ, সাথে আসবে কি তোমাদের আমলনামাগুলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, আর কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী, আপনি তখনকারের ঘটনাগুলো যদি প্রত্যক্ষ করেন তবে এক আশ্চর্যজনক ঘটনা আপনি দেখবেন। আশ্চর্যজনক ঘটনা আপনি দেখবেন। এগুলো কি? যখন ফেরেশতারা কাফেরদের আত্মা বাইর করবে, ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, ইয়াদরিবুনা দরাবা ইয়াদরিবু দরবান শাদীদা, দরাবা ইয়াদরিবু দরবান শাদীদা তো কি মারা, প্রহার করা না। ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, তাদেরকে তাদের মুখমণ্ডল এবং পিঠের মধ্যে ফেরেশতারা খুব জোরে জোরে আঘাত করবে। নাউযুবিল্লাহ বলেন। ইনা হইদিনে আর মুখের হতা না, আর নিঃস্ব বানাই হতা না হন আল্লাহর কোরআনের হতা হইদি। ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, তাদের রূহ যখন আত্মা যখন বাইর করবে, বাইর করার সময় তাদের মুখমণ্ডল আর পিছনে তাদেরকে কি করবে? ফেরেশতারা খেঁচা দিব, ফিরে দিব ধরিয়ে রে, এন ফিরে দিব তো হবর মতন, এন কাছা কেছি বুধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনভাবে আঘাত করবে ওয়াজুকু, আর বলবে তারা আঘাত করে করে বলবে ওয়াজুকু আযাবাল হারিক, জাহান্নামের আগুনের শাস্তি আস্বাদন করো, তোমরা জাহান্নামের আগুনের শাস্তি আস্বাদন করো। যা যা এই আযাব সেই সব তোমাদের কুকর্মের জন্য যা তোমরা দুনিয়ার জমিনে করেছিলে, এই জন্য তোমাদেরকে এই আযাবগুলো কি করতে হবে? ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সকল বলে আমিন। এই জন্য কবর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর এমন একটি জিনিস, আনা বাইতুল গুরবা, কবর ডেলি আমাদেরকে ডাক দে, ডেলি আমাদেরকে ডাক দিয়ে বলে, খবর আমাদেরকে বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আমার কাছে আসার আগে চিন্তা করে আসতো, আমার কাছে আসার আগে কি করে আসো? চিন্তা করে আসো। আনা বাইতুল ওয়াহদা,
আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা করে আসো আমার কাছে একা একা তুমি থাকতে পারবে কিনা, সেই জন্য তুমি চিন্তা ভাবনা করে আমার কাছে আসো। আনা বাইতুদ্দুর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা করো, চিন্তা করে আসবে তুমি পোকামাকড়ের খাবার হতে পারবে কিনা, তুমি পোকামাকড়ের আহার হতে পারবে কিনা, পোকামাকড়ের খাদ্য হতে পারবে কিনা, তুমি চিন্তা ভাবনা করে আসো। আনা বাইতুত তুরাব, কবর আমাদেরকে ডাক দিয়ে বলে আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা করে আসবে একা একা থাকতে পারবে কিনা। খালি হাতে আসলে এই ঘরের মধ্যে সুখ শান্তি হবে না। যদি আমল নামা নিয়ে না আসো, ভালো কাজ যদি করে না আসো, নামাজ যদি না পড়ো, যাকাত যদি না দাও, হজ যদি না করো, ভালো কাজ যদি না করো, আমাল সালেহা যদি না করে যদি এই কবরের মধ্যে আসো, মানুষের উপর জুলুম করে যদি এই কবরের মধ্যে আসো, জানা ব্যবচার করে যদি এই কবরের মধ্যে আসো, তবে এই কবর একাকিত্বের ঘর, এই কবরের মধ্যে আযাব ছাড়া আর কিছু হবে না, আগুনের বিছানা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমার এই মাটির ঘরের মধ্যে আসার আগে তুমি ভাবি চিন্তে আসো, ভালো কাজ করে আসো, আমাল সালেহা করে আসো, নামাজ পড়ে আসো, কোরআন তেলাওয়াত করে আসো, তাহলে এই জায়গায় এসে তুমি জান্নাতে ঘর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কবরটি তোমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবর আমাদেরকে বারবার ডাক দেয়। নবীজি বলেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। আখিরাতের প্রথম ধাপ কি? কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দা আইসারা মিনহু, কবরের প্রথম ধাপে মুক্তি পেয়ে যায়, তবে তার জন্য পরবর্তী যত ধাপ আছে সব ধাপগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দু আশাদ্দা মিনহু, আর সেই দিন প্রথম ধাপে মুক্তি না পায়, তবে তার জন্য পরবর্তী সব ধাপ কঠিন হয়ে যাবে। প্রথম ধাপে যদি কেউ মুক্তি না পায়, ধরা হয়ে যায়, মানে কবরের মধ্যে যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে আমাদের জন্য আর বাকি যত ধাপ আছে, আখিরাত, ফুলসিরাত, হাউজে কাউসার, এগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাবে ভাই। এই জন্য আমাদেরকে দুনিয়ার থেকে আমাদেরকে গড়ে যেতে হবে, ভালো কাজ করতে হবে আমাদেরকে। কেন? এই কবর আমাদের জন্য, আল্লাহর নবী বলেন এই কবর আমাদের জন্য জান্নাত, এই কবর আমাদের জন্য আগুনের জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল কবরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, নিশ্চয় কবর হলো জান্নাতের বাগান সমূহের একটি বাগান, অর্থাৎ ঈমানদারের জন্য এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফুরিন নার, আর যারা বেঈমান কাফের মুশরিক ফাসার, তাদের জন্য আগুনের গর্তে পরিণত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দান করুন। সকল বলে আমিন। তাহলে মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে কেমন করে নিতে হবে? ভালো আমল দিয়ে, ভালো কাজ দিয়ে, আল্লাহর দেওয়া শরীয়ত, নবীর শরীয়ত, আল্লাহর দেওয়া কোরআন, নবীর দেওয়া শরীয়ত আমাদেরকে মেনে আমাদেরকে কবরের প্রস্তুতি নিতে হবে। সব সময় আমাদেরকে কবরের কথা স্মরণ করতে হবে। একজন মানুষ যখন কবরের স্মরণ করবে, কমসে কম ডেলি 5 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার যদি কবরের কথা স্মরণ করে, তাহলে ওই মানুষ কখনো অপরাধ করতে পারে না, অন্যায় করতে পারে না, কুফরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, এবং কবরের স্মরণ যেন আমরা বেশি বেশি করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।